এখানে আমি বসার পরে এই মাদ্রাসার একটা ছোট ছাত্র সংক্ষিপ্ত একটা সঙ্গীত পরিবেশন করেছে। সঙ্গীতটি যদিও একজন বাচ্চার মুখে উচ্চারিত হয়েছে, কিন্তু সঙ্গীতের শব্দমালার মধ্যে গেঁথে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মহব্বতের নজরানা। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছু কিছু সঙ্গীত শুনলেই নবীজির সেই সবুজ গম্বুজের কথা, সবুজ গম্বুজের চিত্র নজরে ভেসে আসে। যারা মদিনায় গিয়েছেন তারা দেখে এসেছেন, পৃথিবীতে কতজনের পাশেই তো গিয়েছেন, কিন্তু মদিনার সেই সবুজ গম্বুজটা যখন নজরে আসে তখন মানুষ ভিন্ন এক জগতে চলে যায়। বিশেষ করে যদি এমন কেউ যায় যার দিলের মধ্যে ওই সবুজ গম্বুজের নিচে শায়িত মানুষটির মহাব্বত ভরা, সেখান থেকে চোখ ফেরানো অনেক কঠিন। নবীজির মহাব্বত নিয়ে দু চারটি কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আলোচ্য বিষয় নির্ধারণ করেছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির প্রতি ভালোবাসা মুমিনদের জন্য ঈমানের অংশ। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগের সাথে দু চারটি কথা বোঝার চেষ্টা করবেন। রাসূলের হাদিস থেকে সব বলার চেষ্টা করব। এই বিষয়টি আমি এখন আজকে আলোচনা করার জন্য নির্বাচন করার পিছনে দুটি কারণ। অন্যতম একটা কারণ হলো, নবীজির মহাব্বতের ক্ষেত্রে যদি কারো বিন্দুমাত্র ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, রাসূলের ভাষ্য অনুযায়ী তার ঈমানের মধ্যে ত্রুটি থেকে যায়। ভালোবাসার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে এটা শুধুমাত্র ভালোবাসার মধ্যেই ত্রুটি না, এটা ঈমানের মধ্যে ত্রুটি তার প্রমাণ বহন করে, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, বিপরীতে যদি নবীজির প্রতি মহাব্বত কারো পূর্ণ মাত্রায় থাকে, রাসূলের প্রতি যদি মহাব্বত পূর্ণ মাত্রায় থাকে, নবীজির হাদিস থেকে প্রমাণিত আমরা সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও, নবীজির দুনিয়া থেকে ইন্তেকালের ১৫০০ বছর পরে আসা সত্ত্বেও আখিরাতে আমাদের মতো সাধারণ এই গুনাহগার মানুষগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই জান্নাতে থাকার সৌভাগ্য লাভ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কারো মহাব্বতে ত্রুটি থাকে তাহলে ঈমানের মধ্যে ত্রুটি থাকে, তার একটা প্রমাণ আমি আপনাদের খেদমতে পেশ করি। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পৃথিবীর সব কিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় মনে না করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে প্রিয় বানাতে হবে। সন্তান আদি, স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, এমনকি নিজের জীবনের চেয়েও নবীকে বেশি মহাব্বত করলেই আল্লাহ রাসূল বলেন সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। এর আগ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আপনারা একজন সাহাবীর নাম নিশ্চয় শুনে থাকবেন। নবীজির একজন সাহাবী ছিলেন, শুধু সাহাবী না, নবীজির শ্বশুরও ছিলেন। নবীজির শ্বশুর এবং আজাল্লে দরজার একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চয় নাম শুনেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, যার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা ছিল। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবীজি বলেছেন যে আমার পরে যদি আল্লাহ এই দুনিয়াতে কাউকে নবী করে পাঠাতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে হযরত ওমরের মর্যাদা, রাসূলের প্রতি তার ভালোবাসা কি পরিমাণ ছিল, কেমন মর্যাদার অধিকারী একজন সাহাবী। রাসূল বললেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, মর্যাদা এই হাদিস থেকে বুঝে আসে না?
এ সত্ত্বেও এত ভালোবাসা এবং এত ফজিলতের অধিকারী একজন সাহাবী ওমর হওয়া সত্ত্বেও বুখারী শরীফের ভিন্ন একটা হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। সাহাবী বলেন যে আমরা একদিন রাসূলের সাথে রাস্তায় চলতেছিলাম, যিনি নেতা হন উনি তো সাধারণত সামনে থাকেন, এটাই স্বাভাবিক কথা, যিনি নেতা হন উনি সামনে থাকেন। তো সাহাবী বলেন যে আমরা নবীজির সাথে হাঁটতেছিলাম, নবীজির সামনে, আর নবীজির হাঁটার চিত্রটা ছিল এমন, নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধরে হাঁটতেছেন। সুবহানাল্লাহ, হযরত ওমরের হাত ধরে নবীজি হাঁটতেছেন রাস্তায়। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন নবীজির সাথে কি পরিমাণ সম্পর্ক থাকলে নবীজি ওমরের হাত ধরে রাস্তায় হাঁটেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। খুব ভালো করে বুঝবেন, হযরত ওমর বললেন, নবীজি আপনি আমার কাছে এই পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক প্রিয়। আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, সন্তানাদি, আমার সম্পদ, এই সব কিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয়, শুধুমাত্র আমার জীবনটা ব্যতীত, শুধু নিজের জীবনটা ব্যতীত বাকি যা আছে আমার এই সব কিছুর চেয়ে আপনি প্রিয়, আমার জীবনের চেয়ে প্রিয় না। হযরত ওমর এই কথাটি বললেন। এরপর রাসূল আরবি যে কথাটি বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ভালো করে শুনে রাখো, যদি তোমার জীবনের চাইতে আমি নবীকে অধিক মহব্বত না করতে পারো, দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি মহব্বত করলেও তোমার জীবনের চাইতে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। একটু ভাববার বিষয়, হযরত ওমরের মতো মানুষ, যার ব্যাপারে, যার সিদ্ধান্ত অনুযায়ী, যার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রায় 11টি বিধান জারি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবীজির কাছে এসে বলছেন, নবীজি আপনার স্ত্রীদের কাছে ভিন্ন পুরুষেরা সাক্ষাৎ করে, আমার দিলের একটা তামান্না হলো যদি মহিলাদের পরপুরুষের সাথে সাক্ষাৎ নিষিদ্ধের ব্যাপারে বিধান আসতো, এটা আমার মনে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছেন মাত্র, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, যাকে সাহিবুর রায় বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় একজন সাহাবী, নবীজির শ্বশুরও। এরপরও নবীজি বলছেন, ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ তুমি ওমরও পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ভাইরা আমার, একটু চিন্তা করুন, ওমরের ব্যাপারে যদি নবীজির এমন কড়া কথা হয়, তাহলে আমাদের ব্যাপারে নবীজির কথাটা কেমন হবে? আমাদের নবীজির প্রতি যে মহব্বত, আমাদের যে দুর্বল অবস্থা, দুর্দশা, আমাদের ব্যাপারে নবীজির কথাটা কেমন হবে? একটু ভেবে দেখেন, আমাদের ঈমানের ব্যাপারে নবীজির বক্তব্য কি হবে? যখন নবীজি বললেন, ওমর তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয়নি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় চুপ থাকলেন, অল্প সময় চুপ থেকে এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ফাকালা লাহু ওমর ফাইন্নাহুল আন
ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত ওমরে বললেন, নবীজি আগের বক্তব্য থেকে ফিরে আসলাম, আমার বর্তমানের বক্তব্য হলো আপনি পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে প্রিয়। শুধু তাই না, আমি ওমরের নিজের জীবনটার চাইতেও আপনি আমার কাছে প্রিয়। অল্প সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছেন, বলছেন যে আপনি আমার নিজের জীবনের চেয়েও প্রিয়। এই কথা যখন বললেন, রাসূল আরবি বললেন, ফাইন্নাহুল আন, আল আন ইয়া উমর। নবীজি বললেন, ওমর এতক্ষণ পর্যন্ত তোমার ঈমান অপূর্ণ ছিল, যখন তুমি ঘোষণা করলে তোমার জীবনের চাইতেও আমি তোমার কাছে প্রিয়, আমি নবী এখন সাক্ষী দিচ্ছি তোমার ঈমান এই মুহূর্তে পরিপূর্ণ হয়েছে। হযরত ওমরের ব্যাপারে নবীজির এমন কথা, বুখারী শরীফের হাদিস বলছি এটি। চিন্তা করে দেখেন যে ওমরের মতো মানুষ নিজের জীবনের চেয়ে নবীকে মহাব্বত বেশি না করার কারণে যদি আল্লাহ রাসূলের কথা বলেন তোমার ঈমান অপূর্ণ, তাহলে আমাদের ব্যাপারে নবীজির বক্তব্যটা কি হবে? আর আমাদের বর্তমানে আমাদের ঈমানের যে হালত, নবীজির প্রতি মহাব্বতের যে হালত, অবাক লাগে আমাদের। আমাদের সমাজের, আমাদের দেশের মানুষেরা, কিছু বিপদগামী মানুষগুলো আমাদের সমাজে বসবাস করে, আমাদের দেশে বসবাস করে, আমাদের সামনে আমাদের নবীজিকে গালি দেয়। আমরা সৎসাহস করে নিজের ইজ্জত, নবীজির ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনটা বাজি রেখে প্রতিবাদ করার সাহসটা পাই না। নিজেদের বিরুদ্ধে যাবে কথাগুলো, কিন্তু এরপরও হজম করার মতো শক্তি তৈরি করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশের বর্তমানে একটা বিষয় নিয়ে ওলামায়ে কেরাম খুব মাঠে ময়দানে কাজ করছেন। আপনাদের কতটুকু এই ব্যাপারে অবগতি আছে আমি জানি না। বর্তমানে ওলামায়ে কেরামের যতগুলো দাবি থাকে, এর মধ্যে একটা দাবি এটা থাকে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন কাদিয়ানীদের আকীদা কতটা নিকৃষ্ট। কখনো হয়তো তাদের বই কিতাবগুলো পড়ে দেখেন নাই। কাদিয়ানীদের যতগুলো বক্তব্য আছে, এর মধ্যে একটা বক্তব্য এটা, গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মনে না করবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। এদেশের মুসলমানেরা কি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে? আমরা মানি? এই জাতীয় কথা বলার পরেও যারা আমাদের সমাজে দিব্যি চলাফেরা করতে পারে, বুঝতে হবে নবীর প্রতি মহাব্বত আমাদের 0% চলে আসছে। নতুবা নবীজির শরীরের একটা পশম যদি জমিনে পড়ে, সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীজির শরীর থেকে একটা পশম ঝরে মাটিতে পড়বে বরদাস্ত করতেন না, বরদাস্ত করতেন না। সাহাবায়ে কেরামের ভালোবাসা এত বেশি ছিল। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ভালোবাসার যদি কমতি থাকে, দুর্বলতা থাকে, তাহলে ঈমানের দুর্বলতাও প্রমাণিত হয়। দুটো হাদিস থেকে আমি আপনাদেরকে শোনালাম। আসুন, নবীজির প্রতি মহাব্বত যদি পূর্ণ মাত্রায় থাকে, বেশি থাকে, তাহলে জান্নাতে নবীর সাথেই বসবাস করার সৌভাগ্য হবে। এ ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ فقال يا رسول الله متى تقوم الساعة। হযরতে আনাস বলছেন, একজন লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, বলছেন, নবীজি কিয়ামত কোন দিন সংঘটিত হবে? লোকটি এসে নবীজিকে কিয়ামত কোন দিন সংঘটিত হবে জিজ্ঞেস করলেন। প্রশ্নটি শুনে নবীজি একটু বিরক্ত বোধ করলেন, পছন্দ হলো না নবীজির। স্বাভাবিক কথাই, কিয়ামত কবে হবে এটা নিয়ে তো ভাবার দরকার নাই। আপনারা কি মনে করেন এটা খুব চিন্তার বিষয়? কিয়ামত কখন হবে? যখন সময় নির্ধারিত আল্লাহ রেখেছেন তখনই হবে। তো আল্লাহ রাসূল এই প্রশ্নটা শুনে একটু বিরক্ত হলেন, খুব বেশি একটা সন্তুষ্ট হতে পারলেন না। নবীজি একটু রাগান্বিত হয়েই সেই লোকটিকে বললেন, মা আদাত্তা লাহা,
বললেন কিয়ামত কখন হবে এটা তুমি জিজ্ঞেস করো, কিয়ামতের পরের জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার কি পুঁজিটা আছে তুমি কিয়ামতের পরবর্তী জীবনের জন্য সংগ্রহ করেছো? সেই সাহাবী বললেন লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। সাহাবী বললেন নবীজি, কিয়ামতের পরের জীবনের জন্য আমার তেমন কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আমি সংগ্রহ করেছি নবীজি, সেটা হলো আমার জীবনের চাইতেও আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। সাহাবী বললেন যে আমার তেমন কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আমার আছে, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি। এই কথা বলাতে নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি তার জন্য উপস্থিত একটা সুসংবাদ দিলেন। নবীজি বললেন আনতা মা মান আহবাবতা। নবীজি বললেন ওরে সাহাবী, সত্যি যদি তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করে থাকো, আমাকে যদি তুমি বেশি মহব্বত করো, ঘোষণা শুনে নাও, তুমি যাকে দুনিয়াতে মহব্বত করো আখিরাতে কিয়ামতের দিন তার সাথেই তুমি জান্নাতের মধ্যে থাকবে। মানে নবীজি বুঝিয়ে দিলেন তুমি যদি আমাকে সত্যি মহব্বত করো, আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কথাটা শুনলেন যে নবীজি বলে ফেলছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। এই কথা যখন নবীজি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বললেন নবীজি, আমি আপনাকে মহব্বত করি, ওয়া আবু বকরিন, আবু বকরকেও মহব্বত করি, ওয়া উমর, ওমরকেও মহব্বত করি, ওয়া আরজু আন আকুনা মাআহুম। হযরত আনাস বললেন নবীজি, যেহেতু আপনাকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, এই জন্য আমি আনাস আশা রাখি আখিরাতে আপনার সাথে, আবু বকরের সাথে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই জান্নাতে থাকব। ওয়া ইল্লাম আমাল বিমিসলি মা আমালিহিম। হযরত আনাস বললেন যদিও আমার নিজের আমল হযরত আবু বকরের ধারে কাছেও না, এটা তো সত্য, যদিও ওনার আমলটা আবু বকরের আমলের সমান না, ওনার আমল ওমরের আমলের ধারে কাছেও না, কিন্তু নবীজি বলেছেন তুমি যাকে মহব্বত করবে তার সাথেই থাকবে। এজন্য উনি বললেন আমি আপনাকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, সুতরাং আপনি তো সত্য নবী, সত্যই বলেছেন, আল্লাহ যা বলতে বলেন ওই কথাই তো আপনি বলেন, নিজের থেকে তো জবানও খোলেন না, আপনি তো সত্যই বলেছেন, সুতরাং এই কথা স্পষ্ট, আমি আপনার সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, হাদিস স্পষ্ট প্রমাণ করে নবীজির সাথে মহব্বত থাকলে জান্নাতে নবীজির সাথেই থাকা যাবে। আমরা চাই নবীর সাথে থাকতে, আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে জান্নাত নসিব করেন, আমিন। হাত নামান। এবার আসুন, সময় তো নাই, সংক্ষেপে দুই একটা হাদিস বলি। নবীজির প্রতি মহব্বত সাহাবায়ে কেরামের কেমন ছিল, কয়েকটা হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সাহাবায়ে কেরামের ভালোবাসাটা নবীজির প্রতি কেমন ছিল। আপনারা একজন সাহাবীর নাম নিশ্চয় শুনেছেন, মাত্র আমি বলেছি। বাবারা একটু কথা বলো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস 5937 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। খুব ভালো করে একটু বুঝেন, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কোন স্তরের ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন দেখলাম আল্লাহর নবীর মাথার চুল থেকে একজন নাপিত চুল ছেটে দিচ্ছে। নবীজির মাঝখানে বসা একজন নাপিত নবীজির মাথা থেকে চুলগুলো ছেটে দিচ্ছে, চুল ছোট করে দিচ্ছে। হযরত আনাস বলেন যে আমি তাকিয়ে দেখলাম নাপিত একা না, চুল ছেটে দিচ্ছে নাপিত, কিন্তু নাপিত একা না, নবীজি মাঝখানে বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, আর প্রত্যেকজন সাহাবী
দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতগুলোকে নবীজির মাথার দিকে এভাবে সামনে অগ্রসর করে দাঁড়িয়ে আছেন। মানে এদিক থেকে একজন, এদিক থেকে একজন, ওপাশ থেকে আরেকজন, এপাশ থেকে আরেকজন, এভাবে করে সব সাহাবায়ে কেরাম নিজেদের হাতগুলোকে নবীজির মাথার দিকে এভাবে অগ্রসর করে দাঁড়িয়ে আছেন। তো হযরত আনাস বলছেন যে আমি বিষয়টা দেখে আঁচ করতে পারলাম না, কারণটা কি? নবীজির মাথার থেকে চুল ফেলা হচ্ছে, তো নবীজির সাহাবায়ে কেরাম এভাবে হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, কারণটা কি? ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। হযরত আনাস বলেন আমি কাছে গিয়ে দেখলাম সকল সাহাবায়ে কেরাম এভাবে করে হাত সম্প্রসারিত করে দাঁড়িয়ে থাকার কারণ হলো শুধুমাত্র একটা, সেটা হলো নবীজির মাথা থেকে যেই চুলগুলো ছেটে ফেলে দেওয়া হচ্ছে, সাহাবায়ে কেরামের চিন্তা হলো নবীজির মাথা থেকে ছেটে ফেলা একটা চুল যেন মাটিতে না পড়ে, প্রত্যেকটা চুল যেন সাহাবায়ে কেরামের হাতের মধ্যে পড়ে। ভাবতে পারেন সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। নবীজির মাথা থেকে একটা চুল কেটে দেওয়া হচ্ছে, সেটা মাটিতে পড়বে, সাহাবায়ে কেরামের কাছে এটা পছন্দ না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন যে নবীজির চুল মাটিতে পড়বে, এটা তো অসম্মানী, নবীজির চুলের বেইজ্জতি। এজন্য সাহাবায়ে কেরাম অসম্ভবকে সম্ভব করার জন্য, হয়তো সম্ভব না কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য সাহাবায়ে কেরাম চুলগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সব সাহাবায়ে কেরাম হাতকে এভাবে সামনে দিয়ে অগ্রসর হয়ে দাঁড়িয়ে আছেন। আমি হাদিস যতবার পড়েছি আমার দিলের মধ্যে এত চোট লেগেছে যে সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিকটা ছিলেন, কিভাবে সম্ভব? পৃথিবীতে আরো অনেক নেতাই তো আছে, কত নেতাদের পিছনে স্লোগান শোনা যায়, মহব্বতের কথাও শোনা যায়, কিন্তু বিপদের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নেতা আছে, নেতার পিছনে স্লোগান দেওয়ার লোকও আছে, কিন্তু নেতা যখন বিপদে পড়ে উল্টা রং নিয়ে তখন নেতাকে জুতা মারার চেষ্টা করে। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন নবীজিকে মহব্বত করতেন, শুধু তাই না, বরং নবীকে এতটা মহব্বত করতেন নিজের কলিজা ছিঁড়ে যাবে, নবীর শরীর থেকে একটা চুল জমিনে পড়তে দিবেন না, এতটা মহব্বত সাহাবায়ে কেরামের ছিল। আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচাইতে কাছের একজন সাহাবী। বলা হয় এই লক্ষাধিক আম্বিয়া কিরামের পর সকল উম্মতের মধ্যে যিনি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে প্রিয় উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মহব্বত করতেন ইতিহাস আপনাদের হয়তো জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ইতিহাস আপনাদের নিশ্চয় স্মরণ আছে। নবীজির সাথে হিজরত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গুহার মধ্যে যখন নবীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য আবু বকরের উড়ুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করেছিলেন, একটা ছিদ্র নিজের পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। আবু বকরের পায়ে একটা বিষাক্ত সাপ এসে দংশন করাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট এত বেশি পেয়েছিলেন, কিন্তু এরপর লড়াচড়া করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে গরম পানিগুলো পড়ছে। গরম পানি পড়ে যখন নবীজির চেহারার উপরে পানি পড়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেছে। নবীজি বললেন, আবু বকর কান্না করার কি কারণ? স্ত্রী পরিবার পরিজনকে রেখে আসছো মক্কায়, এই কষ্টে কান্না করো? হযরত আবু বকর বললেন, নবীজি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো তাহলে? আবু বকর বললেন, নবীজি আমার পায়ে মনে হয় কোনো বিষাক্ত পোকামাকড় ধ্বংস করেছে, এই কষ্ট জ্বালাতন সহ্য করতে না পেরে কান্না করছি। হযরতে রাসূল আরবি বললেন, আবু বকর এত কষ্ট সহ্য করার তোমার কি দরকার ছিল? তুমি আমাকে প্রথমে ডাক দিলেই তো পারতে, আমি উঠলেই তো তুমি ব্যথা এত পর্যন্ত এত বেশি হতো না, আমি এটা নিরাময়ের ব্যবস্থা করতাম। হযরত আবু বকর যে উত্তরটি দিয়েছিলেন আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে। আবু বকর বলেছিলেন, নবীজি এই উড়োর উপরে মাথা রেখে আপনি ঘুমিয়েছেন, আমি আবু বকরের জীবন যদি 100 বারও চলে যেত আপনার ঘুম নষ্ট করে আপনাকে আমি ডাকতাম না।
আবু বকরের ভালোবাসা কি পরিমাণ। বুখারী শরীফের হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালতু আলা আবি বকরিন ওয়া ক্বালা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায় একেবারে মৃত্যু হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার পিতা আবু বকরকে দেখার জন্য গেলাম। যখন আবু বকরের পাশে গিয়ে দাঁড়াইলাম, হযরতে আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ। আবু বকর জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার কি স্মরণ আছে নাকি নবীজি সপ্তাহের কোন দিনে ইন্তেকাল করেছিলেন? নবীজি সপ্তাহের কোন বারে ইন্তেকাল করেছিলেন? হযরত আয়েশা বললেন, বাবা আপনি কি বলেন? আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কোন দিন ইন্তেকাল করেছেন আমি বুঝি ভুলে গেছি। হযরত আয়েশা বললেন, নবীজি হযরত আয়েশা বললেন, বাবা আমার নবীজি সোমবারের দিন ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর বলছেন, আয়েশা আইয়ু ইয়াউমিন হাদা, একটু বলো তো দেখি আজকে কি বার? হযরত আয়েশা বললেন, ইয়াউমুল ইসনাইন। বললেন, বাবা আজকেও তো সোমবার। হযরত আবু বকর তখন বলছেন, আরজু আইয়াকুনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আয়েশা আমার মনের মধ্যে বড় তামান্না, আমার নবী যেহেতু সোমবারের দিন ইন্তেকাল করেছেন, আমার মনে চাইতেছে আমি আবু বকরের মৃত্যুটাও যদি আজকে সোমবারে হয়ে যেত। আবু বকর ইন্তেকাল করবেন, ইন্তেকাল তো কারো হাতে না। মৃত্যুবরণ করা কোন দিন হবে এটা কারো হাতে না, কেউ চাইলেই হবে না। কিন্তু আবু বকর চিন্তা করেছেন, সারা জীবন তো আমার নবীর অনুসরণ করেছি, নবীর সাথে মহব্বত রেখেই তো চলেছি, দুনিয়া থেকে শেষ কদমটা আমি আখিরাতের দিকে দিচ্ছি। শেষ বিদায়টা যদি ওই দিনটাতে হতো যেদিন আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমার শেষ কদমটাও নবীজির সাথে মিলে যেত, আমার দিলটা প্রশান্ত হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ইন্তেকালের জন্য আল্লাহর কাছে তামান্না করেছেন। ভাইরা আমার, একটু ভাবুন তো, একজন সাহাবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায়, মৃত্যু শয্যায়, তখনও চিন্তা করেন যে আমার কাজটা যেন নবীজির কাজের সাথে মিলে যায়, আমার আমলটা যেন নবীজির আমলের সাথে মিলে যায়। কিন্তু ভাইরা আমার, বড় দুঃখ কষ্ট লাগে। যদি আপনাদেরকে দেখাইতাম কি পরিমাণ কষ্টগুলো নিয়ে যে কথা বলছে। সাহাবায়ে কেরাম এতটা মহব্বত করতেন নবীকে, ইন্তেকালের সময়ও নবীজির সাথে সাদৃশ্য রাখার চিন্তা করতেন। আজকে আমরা নবীজির উম্মত পরিচয় দেই, কিন্তু ফজরের নামাজের আজান হয়ে যায়, নামাজ চলে যায়, কিন্তু আমি বান্দা খাট থেকে নামতে পারি না, আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য মসজিদে যাইতে পারি না। আমিও নবীজির উম্মত, আবু বকর উম্মত ছিল। নবীজির সাথে আমার কাজের মিল কোথায়? ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে আখেরাতে আমরা কিভাবে রাসূলের সামনে দাঁড়াবো বলেন? নবীজির সাথে আমাদের মহব্বত বাড়ানো দরকার আছে না নাই বলেন? আছে না নাই? একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়, বুখারী শরীফের হাদিস এটি। আপনারা যারা হজ অথবা উমরা করেছেন, মদিনায় যারা গিয়েছেন, মদিনা থেকে একটা জিয়ারায় নিয়ে যাওয়া হয়, মুআল্লিম হাজীদেরকে জিয়ারায় নিয়ে যান গাড়িতে করে কয়েকটা জায়গা দেখার জন্য। মসজিদে কুবা, উহুদের ময়দান, মসজিদে কিবলাতাইন, কমন, এই জায়গাগুলো দেখানো হয় হাজীদেরকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো উহুদের ময়দান। যারা গিয়েছেন তারা দেখে আসছেন, যারা যাইতে পারেন নাই, আমি মন ভরে দোয়া করি আল্লাহ সকলকে নবীজির রওজা জিয়ারত করায় দেন। উহুদের ময়দানে যদি কেউ যান তাহলে দেখবেন উহুদের পাহাড়টা, আমার কাছে এমন মনে হয়েছে উহুদের পাহাড়টা যেন জিন্দা একটা পাহাড়, কি যন্ত্রণার কষ্ট নিয়ে যে দাঁড়িয়ে আছে, মনে হয় যেন মানুষের সাথে কথা বলতে চায়। কারণ আমার বারবার মনে হয়েছে আমি তো নবীজির সেই দাঁত ভাঙ্গার দৃশ্যটা দেখি নাই,
নবীজির মাথায় কড়া ঢুকেছিল এটা আমি দেখি নাই, কিন্তু নবীজির ওই কঠিন রক্তাক্ত শরীর তো এই উহুদ পাহাড়টি দেখেছিল। উহুদের পাহাড় তো নবীজির দাঁত ভাঙ্গা ওই দৃশ্যটা দেখেছিল, মাথায় কড়া ঢোকা রক্ত ঝরার এই দৃশ্যটা তো উহুদ পাহাড় দেখেছে। সেদিন নবীজির উপরে এত পরিমাণ আক্রমণ হয়েছিল, উহুদের যুদ্ধের দিনে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করেন, উনি বর্ণনাকারী বুখারী শরীফের হাদিস, উনি বলছেন লাম্মা কানা ইয়াউমু উহুদিন ইনহাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বলছেন উহুদের দিনে সাহাবায়ে কেরাম যখন নবীজির থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, অধিকাংশ সাহাবী নবীজি থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, নবীজি একা পড়ে গিয়েছিলেন। ওয়া আবু তালহা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাওবিবুন বিহি আলাইহি বিজাহফাতিন লাহু। হযরতে আনাস বলেন আমি সেই সময় তাকায়া দেখলাম সকল সাহাবায়ে কেরাম নবীজির থেকে পৃথক হয়ে যাওয়ার পরও একজন সাহাবী যার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও নিশ্চিত ছিলেন যে আমি যদি নবীজির সামনে দাঁড়াই আমি একা, অপর পক্ষের শত্রুপক্ষ শত্রু সৈন্য বাহিনী অনেক, যেইভাবে তীরের মতো বৃষ্টির মতো করে তীরগুলো আসছে, হযরত আবু তালহা জানতেন আমার এই জীবন থাকবে না। কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নবীজির সামনে দেয়ালের মতো হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বলছেন আবু তালহা বাইনা ইয়াদাইন নবী মুজাওবিবুন বিহি আলাইহি বিজাহফাতিন লাহু, বলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিছনে রেখে আবু তালহা সামনের দিকে নিজের বুকটাকে এভাবে টান টান করে দাঁড়িয়ে কাফেরদের তীরগুলো নিজের বুকের মধ্যে নিচ্ছিলেন। ওয়াকানা আবু তালহাতা রাজুলান রামিয়ান শাদীদাল কিদ্দি ইয়াকসিরু ইয়াওমাইদিন কাউসাইনি আও থালাথান। হযরত আনাস বলছেন সেদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হেফাজত করার জন্য এত যুদ্ধ করে যাচ্ছিলেন, সেদিন আবু তালহা একা 2 থেকে 3টা ধনুক ভেঙে ফেলছেন যুদ্ধ করতে করতে। সুবহানাল্লাহ বিহামদি, 2-3টা ধনুক ভেঙে ফেলছেন আবু তালহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে আবু তালহার ধনুক ভেঙে যাচ্ছে, আবু তালহা তীর বিদ্ধ হচ্ছেন, আশেপাশে তো কোনো সাহাবীও নাই। ওয়াকানা রাজুলু ইয়ামুরু মাআহুল জা'বাতু মিনান নাবলি ফাকালু ফায়াকুলু উনশুর হালি আবি তালহা। হযরত আনাস বলছেন যখন একজন সাহাবী কোন সাহাবী তীর নিয়ে সেখান দিয়ে যেত, আল্লাহ রাসূল তখন ওই সাহাবীকে ডেকে বলতেন আয় আমার সাহাবী, তোমার তীর আর ধনুকটা এই যে আবু তালহাকে দিয়ে দাও, আবু তালহার হাতে তীর ধনুক নেই, ভেঙে গেছে, আমাকে হেফাজত করার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআশরাফান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওম। এই অবস্থায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের অবস্থা দেখার জন্য মাথাটাকে উঁচু করে একটু তাকালেন। হযরতে আবু তালহার বডি থেকে একটু বের হয়ে মাথাটাকে একটু এভাবে বাঁকা করে দিয়ে যখন সাহাবায়ে কেরামের দৃশ্যগুলো নবীজি দেখছিলেন, ফায়াকুলু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন লা তুশরিফি ইয়া রাসূলুল্লাহ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। হযরত আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি মাথাটাকে উঁচু করবেন না, যেইভাবে শত্রু পক্ষ থেকে তীরগুলো আসতেছে আমি আবু তালহার বুকটা ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু আপনি মাথা উঠাবেন না, তাদের তীরগুলো আপনার মাথায় লেগে যেতে পারে। নাহরি দুনা নাহরিক। হযরত আবু তালহা বললেন নবীজি আজকে আপনার বুকের জন্য আমার বুকটাকে ঢাল বানিয়ে দিলাম। হযরত আবু তালহা নিজের জীবনটা বাজি রেখে নিজের বুকটাকে ঢাল হিসাবে সামনে দিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করার চেষ্টা করেছেন। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগের সাথে
রাসূলের প্রতি মহাব্বতের দৃষ্টান্তগুলো বুঝে নিজেরা একটু চেষ্টা করার, আমল করার চেষ্টা করি যে আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের মহাব্বতটা কি পরিমাণ ছিল। আল্লাহ রাসূল তো বলেছেন, আনতা মা'আমান আহবাবতা, যার সাথে তোমার মহাব্বত থাকবে কিয়ামতে তুমি তার সাথেই থাকবে। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় নিয়ে দিল থেকে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের মহাব্বত ভোগে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, নবীজির মহাব্বতে নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ, কেউ নামাজ মিস করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।